বিএনপি ক্ষমতায় গেলে মহেশখালী সমুদ্রবন্দর হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বন্দর এবং অর্থনৈতিক হাব। কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় এমন আশাবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মহেশখালী থেকে কক্সবাজার সেতু ও কুতুবদিয়া মহেশখালীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দেন সালাউদ্দিন। মোহাম্মদ হুসাইনের প্রতিবেদন। 12 ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে বিরামহীনভাবে নিজ এলাকায় গণসংযোগ ও সভা সমাবেশ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে মাথামুহুরীর ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন তিনি। এ সময় তার পক্ষে ভোট চান স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ ও পুত্র সাইদ ইব্রাহিম। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন, আপনাদের পক্ষে কাজ করার সুযোগ করে দিন। আমি শুধু আপনাদের কাছ থেকে এতটুকু চাই। পরে বক্তব্যে এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন সালাউদ্দিন আহমদ। জানান, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। অহরহ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে পাক হানাদারের বাহিনীর কাছে তুলে দিয়েছে, এদেশের সংখ্যালঘুদের নির্যাতন করেছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস কিভাবে বলে? যদি বলে, বিকৃত বলে। পরে সন্ধ্যায় কক্সবাজার 2 আসনে ধানের শীষের প্রার্থী আলমগীর ফরিদের সমর্থনে মহেশখালীতে জনসভায় যোগ দেন সালাউদ্দিন আহমদ। এই মহেশখালী কুতুবদিয়ার মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি। স্লোগানে মুখর জনতার সামনে সালাউদ্দিন প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে মহেশখালী সমুদ্র বন্দর হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বন্দর ও অর্থনৈতিক হাব। আমরা 2001 সালের সরকারের সময় এই মহেশখালীতে সমুদ্র বন্দর নির্মাণের জন্য জরিপ শুরু করেছিলাম, কিন্তু এই সমুদ্র বন্দর ইনশাআল্লাহ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বড় বন্দর হবে, অর্থনৈতিক হাব হবে দক্ষিণ এশিয়া। এই বাংলাদেশ গণতান্ত্রিক শক্তিশালী একটি রাষ্ট্র নির্মাণ করব, এই আমাদের অঙ্গীকার। বিভক্তি নয়, জাতিকে ঐক্যবদ্ধ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের প্রতিশ্রুতির কথাও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সর্বক্ষেত্রে উন্নয়ন এবং শিল্পায়ন, গার্মেন্টস ইন্ডাস্ট্রির শুরু। মোহাম্মদ হুসাইন, 71, কক্সবাজার।